الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العبد كما يطلب أجله أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর মহান হুকুম জুমার নামাজটুকু পড়ার জন্য আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছে দিয়েছেন। এই জন্যে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই আনন্দ চিত্তে মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, মতান্তরে 24,000, মতান্তরে 40,000, 40,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করছেন। 40,000 মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। যিনি সৃষ্টি করছেন তিনি এই রিজিকের জিম্মাদারি নিয়েছেন। পিতামাতার ওয়াসিতায় সন্তান হয়, এই সন্তানের দায়িত্ব জিম্মাদারি বাবার উপর থাকে। বরণ পোষণের দায়িত্ব, খাবারের দায়িত্ব, খাবার জোগানের দায়িত্ব কার থাকে? বাবার থাকে। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, 24,000 মাখলুকাত সৃষ্টি করছেন, মতান্তরে 40,000 মাখলুকাত সৃষ্টি করছেন। এগুলোর এই সমস্ত মাখলুকাতের খাবারের দায়িত্ব জিম্মাদারিও আল্লাহ নিজে নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে আসছে যে আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আগে রিজিক তৈরি করছেন। আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করবেন, এরা আল্লাহর কুদরতি প্ল্যান। এই 18,000 মতান্তরে 24,000, মতান্তরে 40,000 এই মাখলুকাত সৃষ্টি করার আল্লাহ পরিকল্পনা করছেন, সৃষ্টি করবেন। এর আগে, এর 50 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন। সেই আল্লাহ কাউকে বলেন নাই, আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বানাইছেন, কাউকে আল্লাহ ভুলেন নাই। আল্লাহ সমস্ত সৃষ্টিজীবের খবর, এমনকি একটা কীট, এই কীটটা কই থাকে, কি করে, কি খা, এগুলোর খবর আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম হাদিস শরীফ আছে, আন্না মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ ওই ব্যক্তিকে 5 প্রকারে সম্মানিত করবেন। ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ ওই নামাজি ব্যক্তি থেকে রিজিকের সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দিবেন। নামাজি ব্যক্তির কাছ থেকে আল্লাহ রিজিকের সংকীর্ণতা, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, হে নবী আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এই নামাজের উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই তো আপনাকে রিজিক দেব। আমি আপনাকে রিজিক চাই, বরং রিজিক দেব আমি আল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, মতান্তরে 24,000 মাখলুকাত সৃষ্টি করছেন, মতান্তরে 40,000 মাখলুকাত সৃষ্টি করছেন। এই মাখলুকাতের জন্যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, খুরাকির ব্যবস্থা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করছেন। 1 ভাগ মহব্বত তামাম বিশ্ববাসীকে দিয়েছেন, আর 99 ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ মহব্বতের কারণে পিতা মাতা সন্তানকে কত মহব্বত করে ভালোবাসে, সন্তানের কত মহব্বত কত ভালোবাসা, সন্তানের জন্য বাবা জীবন দিতে চায়, সন্তানের জন্য মা জীবন দিতে চায়। শুধু 1 ভাগ মহব্বত আল্লাহ পাক দান করছেন, 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তাই আল্লাহ এই 18,000 মাখলুকাত যে যেখানে থাকে না কেন, যে যেখানে আছে, আল্লাহ সেগুলোর খবরও আল্লাহর কাছে আছে। রিজিকের কারণে কেউ মরবে, রিজিকের কারণে কেউ মৃত্যুবরণ করবে, এটা হতে পারে না। কারণ রিজিকের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিয়েছেন, আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছেন। হে মুসলমান, নামাজ ছেড়ে দিয়ে রিজিকের জন্য দৌড়ঝাঁপ করো, নামাজ ছেড়ে দিয়ে কাজে ব্যস্ত থাকো, নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করো, নামাজ ছেড়ে দিয়ে পারিবারিক কাজ করো, আর বলো কি করব, অভাবী সংসার, ঘর তো পালতে হবে, পরিবার পালতে হবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আর কি করব। যদি বলেন ভাই নামাজ রান্না করো, আমার তো পরিবার, গরিব ফ্যামিলি, ভাই ফেরে তাদের তো গরম লাগে। যেমন ফেট, এটা দায়িত্ব আল্লাহ না তার, ফেট বাঁচানোর দায়িত্ব নিজের। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছি। হাদিস শরীফে আসছে আর রিজকু মাকসুম, রিজিক বন্টনকৃত। ইয়াতুল্লুবুল আবদা কামা ইয়াতুল্লুবু আজালাহু, রিজিক মৃত্যু যেমন অনিবার্য, রিজিক বন্টনকৃত। এই রিজিক মৃত্যুর মতো, মৃত্যু যেমন অনিবার্য। মালাকুল মউত কাহারুর মৃত্যুর সময় হইলে সে যেখানেই থাকে না কেন তার মৃত্যু অনিবার্য। মৃত্যু যখন সময় হয়, যখন তার হায়াত ফুরিয়ে যায়, সে যেখানেই থাকুক না কেন মালাকুল মউত তার জান কবজ করে নেয়। এই মৃত্যুর মতো রিজিক, মানে মৃত্যু যেমন অনিবার্য, রিজিক অনিবার্য। আপনি যেখানেই থাকেন না কেন আপনার জন্য বরাদ্দকৃত রিজিক আপনার কাছে চলে আসবে।
এখন বলতে পারেন তাহলে আর ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই, হেত হামারে কাজ করার প্রয়োজন নাই, মাঠে ময়দানে কাজ করার প্রয়োজন নাই, কারণ রিজিক তো আমার কাছে অটোমেটিকলি চলে আসবে। না না, রিজিক আল্লাহ দান করবেন সত্য, রিজিকের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিয়েছেন সত্য, কিন্তু আল্লাহর কুদরতি নিজাম হচ্ছে একটা উসিলাই, একটা মাধ্যমে আল্লাহ দান করবেন, তো মাধ্যমে দান করবেন। তুমি জমিতে কি কৃষি কাজ করবে, কৃষি করার পরে তোমার যে দায়িত্ব আগাছা পরিষ্কার করা, পানি দেওয়া, সার দেওয়া, এগুলো তোমারটা তুমি করবে, কইরা বলবে আল্লাহ আমার যে দায়িত্ব ছিল আমি পালন করলাম, বাকি তোমার। আপনার কাজটা আপনি করবেন, দিবেন আল্লাহ, ফলন দিবেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু কৃষি কাজ করছেন, কইরা বলছে আল্লাহ আমার যে দায়িত্ব ছিল আমি করলাম, বাকি তোমার কাছে। আল্লাহ মাধ্যম ছাড়াও দিতে পারেন, গত জুমার আগে যে বলছিলাম মাধ্যম ছাড়াও পারেন, কিন্তু আল্লাহর কুদরতের নিজাম হচ্ছে উসিলা দান করবে। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাইযা কুদিয়াতিস সালাহ, তোমরা নামাজ সম্পূর্ণ করো, নামাজ আদায় করো। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ে তোমরা জমিনে সরে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ কথা বলেন নাই যে সারাদিন মসজিদে বেরোতে হবে, কোনো কাজ করার দরকার নাই। তোমার বাড়ির ছাদের উপর আল্লাহ বস্তা ফেলাই দেবে, কথা বলেন নাই যে গমের বস্তা আর আটার বস্তা চাউলের বস্তা তোমার ছাদে ফেলাই দেবো, আল্লাহ আসমান থেকে টাস করে ফেলাই দেবো। আল্লাহ কথা, আল্লাহ বলছে কি নামাজ পড়ো, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সম্পূর্ণ করো, অতঃপর জমিনে সরে পড়ো। নামাজ পড়ে জমিনে চাও, নামাজ পড়ে রিজিকের তালাশ করো, আল্লাহ রিজিক দিবেন। কিভাবে আল্লাহ দিবেন এটা আল্লাহর নিজাম। আল্লাহ কিভাবে তোমাকে তোমার হাত পর্যন্ত রিজিক পৌঁছে দিবে এটা বাকিটা আল্লাহর, তুমি তোমার দায়িত্ব পালন করো। রিজিক বরাদ্দকৃত, রিজিক সুনির্ধারিত। আমি হায়াতে জিন্দেগি পর্যন্ত কি পরিমাণ রিজিক পাবো এটা আমার তকদিরে লেখা আছে, আল্লাহ আমার জন্য বরাদ্দ করে রাখছেন। আমার রিজিক কেউ নিতে পারবে না। এই নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। আমার আলোচনা চলতেছে যে নামাজের মাধ্যমে রিজিকের সংকটতা দূর হয়। রিজিক দেখেন, রিজিক কে দেন? সবাই বলেন কে রিজিক দেন? কে? আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পালেন, আমার সমস্ত প্রয়োজন আল্লাহ পূরণ করেন। এই আস্থা রাখতে হবে আল্লাহর উপর। আমার জন্য যে রিজিক বরাদ্দকৃত আছে এই রিজিক কেউ নিতে পারবে না, অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। বাদুকের বড় হুজুর, আমরা যেমন আমরা হইলে মানুষ, আমরা তো প্রাণী, আমরা হইলে মানুষ, সমস্ত প্রাণীকে রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে, শুধু আমাদের নয়, অন্য অন্য প্রাণীদের রিজিকের জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর হাতে। বাদুকের বড় হুজুর রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি এই একটি ঘটনা বলছিলেন যে একজন মুরিদ পীর সাহেব হুজুর দাওয়াত করছেন বাড়িতে নেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। হুজুর আমার বাড়িতে দাওয়াত, অমুক দিন আমার বাড়িতে যাবেন, আপনার কিসমতে যা আছে খাইবেন, আমার জন্য দোয়া করবেন। ওই পীর সাহেব ছিল কাশফওয়ালা, আল্লাহর ওলি, বন্ড ফির না। কিছু কিছু বর্তমানে কিছু কিছু ফির আছে মুরিদের বাদ গিয়ে তাহে 3 দিন 4 দিন থাকে। এমনও কিছু ফিরের কথা শুনলাম, ফির মুরিদের বাদ আসে পরে আসা বলে উকড়া ধরাই দে রে, ওই মুরিদের বরে সিগারেটটা ধরাই দো। এমন কিছু বন্ড ফির আছে, নাই তা না, এমন বহুত খবর আছে। যাও, ওই ফির ছিল আল্লাহওয়ালা, কাশফওয়ালা। পীর সাহেব হুজুর মুরিদের বাড়িতে গেছে, যাইয়া মুরিদ খাবার দিছে, সামনে ভাত দিছে, ভাত। এখন পীর সাহেব হুজুর যখন খাবার সামনে দিছে, তো এই খাবার দিকে পীর সাহেব হুজুর এক ধ্যান করে এই খাবারের দিকে তাকিয়ে আছে, খাচ্ছে না, খাই না। তো পীর সাহেব হুজুর সাথে আরো 1-2 জন খাদেম ছিল, মুরিদও ছিল, মুরিদের সন্তানেরা ছিল। এরা দেখতেছে হুজুর খায় না, শুধু তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হুজুর শুধু তাকিয়ে আছে, কিন্তু খাবার খাচ্ছে না, কারণটা কি? তখন একজন মুরিদ বলতেছে, হুজুর কেন খাচ্ছেন না? এই খাবারে কি কোনো সমস্যা আছে? এটা কি হারাম খাবার?
এটা কি হারাম খাবার নাকি ফাঁক শাক ঠিক হয়েছে না, কোনো বেজাল আছে নাকি হুজুর, আমরা খাইতেছেন না কেন? তখন হুজুর বলতেছে, বাবা তুমি আমার প্রশ্ন করছোই, আমি বলে দেই, এই খাবারের মধ্যে একটা বাত, এটা মক্কার কবুতরের রিজিক, এটা ইয়া আইলো কিভাবে? খেয়াল করেন, এই খাবারের মধ্যে একটা বাত, এই বাতটি হলো মক্কা শরীফের একটা কবুতরের রিজিক, কবুতরের খোরাক, এটা এই প্লেটে আসলো কিভাবে? এখন ওই মুরিদ বলতেছে, হুজুর কি কোন আপনারা কি বলতেছেন? আমি তো বলছি ওই কোন বাত্রা হুজুর, এই বাত্রা, এই বাত্রা একটা বাত্রা উড়েছে, সিন্ডিটা উড়েছে, ওই মুরিদ দিয়ে আবার মুরিদ খেলিছে, আবার মুরিদ দিছে নিয়ে মুরিদ এই বাত্রা খেলিছে, মুখ মেরে দিচ্ছে টপ্পর করে। এমন ফির সাহেব আরো টেনশনে করছে, কি তারি আমার কি কাশফকে বলল নাকি এই বাতটি হইল মক্কার কবুতরের খোরাক, এটা আবার হে নিয়ে খাই নিল, টপ্পর করে মুখ মারলো। আমি কি কাশফ হারাত দেখলাম, আমার কি কাশফ বলেছে? আরো টেনশনে বেড়ে গেছে, আরে কি আশ্চর্য, আইলো আমার প্লেটে, আবার গেল তার ফেডো, খাবার হলো কিভাবে? মক্কার কবুতরের খাবার হলো কিভাবে? যা হোক, পরিশেষে পীর সাহেব হুজুর খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করার পরে কিছুদিন পরে পীর সাহেব হুজুর হজে যাবেন। মুরিদে বলতেছে, হুজুর আমি আপনার সাথে হজে যাবো, আমার নিয়ে যান। তখন এই মুরিদদের নিয়ে পীর সাহেব হুজুর গেছেন হজ করতে, মক্কায় গেলেন। মক্কায় যাইয়া পীর সাহেব হুজুর সাথে তো খাদেম, তখন এই খাদেমে দেখতেছে কবুতর, একটা জাগ কবুতর এসে বসে, কবুতর এই জমিনে খাবার খাইতেছে। তখন এই কবুতরের দৃশ্য দেখতেছে ওই মুরিদে, যে মুরিদে একটা বাত খেলেছিল, এই মুরিদে কি করছে, হঠাৎ একটা হাসি দিয়েছে। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাতটা মাটিতে বসছে, ফাঁকাতে বসছে, পড়ার সঙ্গে সঙ্গে কবুতরে আসছে। যখন বাতরি পড়ছে, এই বাতটা একেবারে টাটকা তরতাজা। তোর ফির সাহেব, আরে এই বাতের কথা তো আমি বুঝছিলাম, এটা তো কবুতরের খাবার, এই তো কবুতর খাইছে, এই কবুতরের খাবার কবুতর খাইছে। কেমনে হাসি দেখছেন? এই ব্যক্তি খাবার বাতরা খাইছে, এটা আল্লাহ কিভাবে তার গলায় বা যেগুলো জায়গাতে সংগ্রহ করে রাখছে, এই লোক হাসি দিতে বাতরা পড়ছে, কবুতরটা খাইছে। এই ঘটনার দ্বারা প্রতীয়মান হয় যে যেই খাবার যার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে, এটা যে কোনো সিস্টেমে তার কাছে যাবে। আজকে সে আস্থা আমাদের দুর্বল, আমাদের আল্লাহর উপর আস্থা দুর্বল হওয়ার কারণে আজকে আমরা নামাজ ছেড়ে রিজিকের জন্য রিজিক তালাশ করি। যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন, জিম্মাদারি নিয়েছেন, উনারের ছাইরা, উনার গোলামি ছাইরা আমরা আমাদের চেষ্টায় প্রচেষ্টায় আমরা চেষ্টা করি রিজিকের মালিক ধনী হয়ে যাবো, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো। অথচ রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ যা বরাদ্দ করছেন এর বেশি আমরা পাবো না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, সে আস্থা আমাদের নেই। এক সাহাবী মেশকা শরীফের দ্বিতীয় খণ্ডে ঘটনায় আসছে, এক সাহাবী সফর থেকে আসছে, আয়সা থেকে ঘরে কোনো খাবার নাই, পরিবারের সমস্ত ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত। আয়সা তখন থেকে সবাই ক্ষুধার্ত, এই লোকটার মনটা ভেঙে গেছে, হাইরে আমি গেলাম সফরে, আমার পরিবারের সবাই ক্ষুধার্ত। তিনি বারাক্রান্ত মন নিয়ে কষ্ট মনে বাসার থেকে বেরিয়েছেন রিজিকের তালাশে। বাহির হইয়া কোনো রিজিকের সন্ধান পাচ্ছে না। তখন উনি মনটা ব্যবহার করে আবার বাড়ির দিকে এগুচ্ছেন, বাড়ির দিকে আসতেছেন। ওই দিক দিয়ে ওনার স্ত্রী কি করছেন, স্বামী যে এই দৃশ্য দিকে মনে ব্যথা নিয়ে বেরিয়েছেন, স্ত্রী বুঝে কি করছেন, গিয়া এই নামাজে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তে আরম্ভ করছেন। নামাজ পড়ে কি করছেন, উনি দোয়া করছেন। এবং উনি কি করছেন, ওই যে আটা ফেসার যে চাকটি, এই চাকটি একটার পর একটা রাখছেন, রাখকে সুলাদ দিয়েছেন, সুলাদকে আগুন ধরাইছেন, ধরাইয়া বসেন, আল্লাহ আমার কাছে আমি কিছু তোমার কাছে শুনব। ওই যে নিজের আপনার কাছে আপনি করতে পারলে একটা উসিলা রান করবে। এই মহিলা এই চাকটি একটা পাটের উপর রাখিয়া এবং চুল্লার মধ্যে আগুন ধরাইয়া আবার আল্লাহর দরবার হাত ধরেছে, আল্লাহ আমার কাছে আমি করলাম, তোমার কাছে তুমি করো। এই দোয়া শেষ না হতে শুনতে যা চাকরির আওয়াজ, চাকরি ঘুরতেছে, দৌড়ে গেছে চাকরির কাছে, গিয়া দেহে এই আটা ভেসার চাকরি ঘুরতেছে, আর নিচের বর্তন এটা আটায় ভরপুর হয়ে গেছে, গম নাই আটারে কিচ্ছু নাই, এই আটা ভরতেছে, আটা ফেসতেছে, আর নিচের পাত্রটি আটা দিয়ে ভরপুর হয়ে গেছে। দূর দাবার গেছে চুলার কাছে গিয়া দেহে
চুলার কাছে একটা পাত্র ছিল, এই পাত্র রুটিতে ভরপুর হয়ে গেছে। এবার এই মহিলা এই আটা ভেসার মেশিনের নিচের থেকে আটা লইয়া সমস্ত পাত্র ভরপুর করে ফেলছেন আটা দিয়ে। এমন সময় স্বামী ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে আটার গ্রান করতেছে, রুটির গ্রান করতেছে। বেবি রুটি পাইলে তুই আটা পাইলে কোথায়, কি কাহার কাছে কি চাইছো নাকি? তখন স্ত্রী বলতেছে, হ্যাঁ স্বামী আমার, হ্যাঁ চাইছি, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই পরিমাণ রিজিক দিছে, আসো দেখো আল্লাহ কি পরিমাণ রিজিক দিছে। তখন স্বামীর নিয়ে চুলার কাছে গিয়া দেখে বানানো রুটি ভরপুর পাত্র ভরা, গিয়া দেখে ওই যে আটা ভেসার যে মেশিন, এই মেশিনের নিচে আটা ভরপুর পাত্র ভরে দিচ্ছে আটা দিয়ে। তখন আর রাখবে কোথায়, জায়গা রাখা মানে আটা রাখার জায়গা নেই বাসার মধ্যে, ঘরের মধ্যে। তখন কি করছে, স্বামী ওই একটা পাট উঠাই নিয়েছে, ওই যে আটা ভেসার মেশিনের একটা পাট উঠে নিয়েছে, উঠাই আল্লাহ নবী দরবার গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমরা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত করে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করার ফলে আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করছেন, এই রিজিকের ব্যবস্থা করছেন আল্লাহ। তখন আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবী শুনো, খবর আমার কাছে চলে আসছে, জিবরাইল মাত্র আমার বলে গেছে, যদি তোমার স্বামী আটা ফেসার এই পাটটা যদি না খুলতো তাহলে কিয়ামত পর্যন্ত শুধু আটা রাতে বেরিত, আটা দিলে আটার ঘুনি হইতো। তোমার স্বামী পাটটা খোলার কারণে এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার কথার সারাংশ হচ্ছে, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। আমরা সবাই নামাজের দিকে দাবিত হয়, নামাজ পড়ে রিজিকের জন্য তালাশ করি, আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, জানে মালে বরকত দান করবেন, আমাদের সমস্ত প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত